দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করলেও বিশ্লেষকদের মতে তার সামনে অপেক্ষা করছে অত্যন্ত জটিল ও বহুমাত্রিক চ্যালেঞ্জ। মোটা দাগে ৫টি প্রধান বাধা অতিক্রম করতে হতে পারে তাকে। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা একটি প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। দীর্ঘ প্রবাস জীবনের পর দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়া তার জন্য জরুরি। বিশেষ করে আগামী নির্বাচনে দলের ভাবমূর্তি ঠিক রাখতে বিদ্রোহী প্রার্থীদের কৌশলে সামাল দেওয়ার দায়িত্ব নিতে হবে জনাব তারেককে। কোনো পক্ষ যাতে নির্বাচন বানচাল বা বিলম্বিত করতে না পারে সেই লক্ষ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অটল থাকাই হবে তার প্রধান কৌশল। পতিত আওয়ামী লীগ সহ কিছু দল নির্বাচন বানচাল বা বিলম্বের দাবিতে সরব। ওসমান হাদি হত্যার বিচার বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরকে অনেক দল নির্বাচন বিলম্বের হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে চায়। বর্তমানে পুরো পৃথিবীতে চলছে ডিজিটাল যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিন্নমতের শক্তির অপপ্রচার ও অপতথ্য মোকাবেলা করতে হবে তাকে। অতীতের বিভিন্ন অভিযোগ ও বিতর্ক নিয়ে জনগণের মনে স্বচ্ছ ব্যাখ্যা দিয়ে মানুষের হারানো আস্থা পুনরুদ্ধার করা তারেক রহমানের জন্য হবে একটি বড় পরীক্ষা। দেশে ফেরার পর তিনি ও তার পরিবার বিশেষ নিরাপত্তা বলয়ে থাকবেন। তিনি চেষ্টা করবেন সাধারণ মানুষের কাছে পৌঁছানোর। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কতখানি নিশ্চিত করা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন রয়ে যায়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভগ্নদশা কাটিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে জনাব তারেককে। বিশ্লেষকদের মতে উগ্রপন্থার উত্থান রুখতে উদার গণতান্ত্রিক মধ্যপন্থার রাজনীতি বজায় রাখা এবং দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন দূর করে একজন সর্বজন গ্রহণযোগ্য নেতা হিসেবে নিজেকে প্রমাণ করার গুরুদায়িত্ব এখন তার কাঁধে। তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল বিএনপির জন্য ইতিবাচক নয়, বরং এটি দেশের রাজনৈতিক স্থবিরতা কাটানোর একটি বড় সুযোগ। তবে সেই পথ যে খুব একটা মসৃণ হবে না তা স্পষ্ট। মাইশা মালিহা, সময়ের আলো।